হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা একটি ফেসবুকে একটি পেজ ওপেন করতে পারি। আমাদের অনেক ক্ষেত্রে পেজ অনেক দরকার হয়। সো যেভাবে আমরা পেজটা ওপেন করব সেটা আমরা সিম্পলভাবে দেখব এই ভিডিওতে। সো আমরা যেটা করব, ফেসবুকের অ্যাপসটি ওপেন করব। করার পরে আমরা এখান থেকে যদি থ্রি বাটনটি দেখি, এখানে থ্রি যে বাটনটি আছে, এখানে আমি এটা বাটনই বলি এনিওয়ে। সো এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমি যদি একটু দেখি, সেটা হলো যে আমার এখানে পেজ আমি দেখতে পাচ্ছি, আমার এখানে পেজ আছে। সো আমি সিম্পলভাবে পেজের উপরে ক্লিক করব। করার পরে আমার এখানে দেখতে পাচ্ছি, আমরা এখান থেকে উপরে লেফটে আমি দেখতে পাচ্ছি ক্রিয়েট লেখা আসছে। সো আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। সো ক্রিয়েটে যখন ক্লিক করব তখন এখানে আসছে গেট স্টার্ট। সো আমি ইয়েস গেট স্টার্ট করতে চাচ্ছি। সো আমি এখানে গেট স্টার্টে ক্লিক করলাম। করার পরে আমার একটা অপশন আসছে, সেটা হলো হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নেম দিস পেজ। তুমি পেজের নামটা কি রাখতে চাও? ওকে, আমি পেজের নামটা রাখবো বডি বিল্ডিং। বডি বিল্ডার রাখলাম আপাতত। সো বডি বিল্ডার নামে আমি পেজটি করব। সো পেজটির নামটা আমার সিলেক্ট করা কমপ্লিট। আমি এখানে নর্মালভাবে নেক্সট ক্লিক করব। সো নেক্সট ক্লিক করার পরে আমার এখানে চাচ্ছে যে হোয়াট ক্যাটেগরি বেস্ট ডিসক্রাইবস দিস পেজ, মানে আমার এই বডি বিল্ডারটি কোন পেজের ভিতর পড়ছে, মানে কোন ক্যাটেগরির ভিতর পড়ছে। সো আমি যদি এখানে সিম্পলভাবে ফিটনেস দিয়ে দিই, এখানে দেখতে পাচ্ছি ফিটনেস এবং ট্রেনার, কারণ বডি বিল্ডিং কিন্তু ফিটনেসের ভিতর পড়ছে। সো এখান থেকে আপনি আরও কিছু কিওয়ার্ড সিলেক্ট করে দিবেন। এখানে যদি বডি লিখি, এখানে লেখা আছে ওকে, এখানে লেখা আছে অটোমেটিক বডি শপ, অটোমেটিক রিপেয়ার শপ। ওকে, এটা আমার দরকার নেই। ফিটনেস রিলেটেড কি আছে, ফিটনেস, ওকে ফিটনেস মডেলটাও দিলাম। সো এইভাবে আপনার এটা কোন ক্যাটেগরির ভিতরে পড়ছে, আপনার যে পেজের নামটা হবে ওটা কোন ক্যাটেগরির ভিতরে পড়ছে। ওটা যদি কোনো ব্লগের নাম হয় তাহলে অবশ্যই এখানে ব্লগ লিখবেন। সো ওই ক্যাটেগরিগুলো যদি আপনি এখানে সিলেক্ট করে দেন তাহলে এটা কিওয়ার্ড হিসাবে কাজ করবে। কেউ যদি সার্চ করে এই রিলেটেড তাহলে আপনার পেজটি তাদের সামনে আসবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, এখানে আহামরি কিছুই নেই। সো ক্যাটেগরি আমি সিলেক্ট করলাম। তারপরে আমি এখানে নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পরে আমার এখানে যে অপশনটি আসছে তা হলো, এখানে লিখছে ডু ইউ ওয়ান্ট অ্যাড অ্যান অ্যাড্রেস। আমি কি অ্যাড্রেস সিলেক্ট করতে চাই? আমি করলেও করতে পারি, DHA ঢাকা। আমি ঢাকা সিলেক্ট করে দিলাম। অথবা আমি না করতে চাইলে নিচে আমি দেখতে পাচ্ছি আই ডোন্ট ওয়ান্ট, এটাই আমি ক্লিক করে জাস্ট নো দিয়ে দেবো। সো ইটস ওকে, আমি সিলেক্ট করে দিলাম। যেহেতু একটা প্রফেশনাল পেজ, এখানে আমরা ক্লিক করতে পারি, অ্যাড্রেসগুলো দিতে পারি, অথবা আমরা চাইলে এখান থেকে স্কিপও দিতে পারি। সো আমি কিছুই দিলাম না, আপনারা চাইলে দিতে পারেন, নো প্রবলেম। সো আমি এখানে ঢাকা লোকেশনটি দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে নেক্সট ক্লিক করব। করার পরে লিখতেছে তোমার কি কোনো ওয়েবসাইট আছে বডি বিল্ডারের? সো নো, আমার কোনো ওয়েবসাইট নেই। যদি থাকে আপনারা ওয়েবসাইটের এখানে লিঙ্কটা দিয়ে দিবেন। সো যেহেতু তোমার কোনো ওয়েবসাইট নেই, আমরা এখানে সিম্পলভাবে লিখতে পারি আই ডোন্ট হ্যাভ এনি ওয়েবসাইট। সো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি নেক্সটে চাপ দিব। চাপ দেওয়ার পরে আমাদের অপশনটি আসছে, সেটা হলো অ্যাড ইমেজেস টু দিস পেজ। এখানে কভার ফটো চাচ্ছে, আমি একটি কভার ফটো দিয়ে দিলাম, ডান। এখানে ক্রপ চাচ্ছে, ওকে সেভ দিয়ে দিলাম। দেওয়ার পরে অ্যাড প্রোফাইল পিকচার, আমি এখানে প্রোফাইল পিকচার চাচ্ছে, ওকে ফাইন, আমি একটি প্রোফাইল পিকচার দিয়ে দিচ্ছি, সেভ। প্রোফাইল পিকচার দেওয়া আমার কমপ্লিট, আমি এখানে ডান দিয়ে দিব। সো ডান দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেজটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সো এখানে ফোন নাম্বার চাইতেছে, আপনি চাইলে ফোন নাম্বারটি এখানে দিতে পারেন। সো আপাতত আমি ফোন নাম্বারটি দিলাম না। ইম্পর্টেন্ট নেক্সট স্টেপ, ওকে এটাও দিলাম না কিছু। দেন আমার কাজ কিন্তু কমপ্লিট। সো আমার এই হলো পেজের কভার এবং প্রোফাইল সব কিছু কমপ্লিট। তারপর আমি নিচের দিকে যদি আসি তাহলে আমি দেখতে পাচ্ছি আমার পোস্ট কিন্তু অলরেডি হয়ে গেছে। সো এটা হলো আমার পেজ, এবং আরও কিছু অপশন যদি আমরা এক্সপ্লোর করতে যাই, সেটা হলো আমরা এখান থেকে সেটিং পাবো। আমরা সেটিংয়ে এসে অনেক কিছু দেখতে পাবো। সেটা হলো যে জেনারেল পেজ ইনফরমেশন, আমরা জেনারেলে যদি চাপ দিই তাহলে জেনারেলে গিয়ে আমরা অনেক ধরনের অপশন পাবো। ওগুলো আমরা এক এক করে দেখব এবং আমাদের যেটা দরকার হয় সেটা আমরা ফিল আপ করবো।
সো এখান থেকে যদি আমরা দেখতে পাই মেসেঞ্জার সম্পর্কে আছে, অ্যালাউ পোস্ট টু স্টোরি শেয়ার, রিমুভ পেজ, অনেক ধরনের জেনারেল ইনফরমেশন আছে, এটা আপনারা দেখে নেবেন। দেন পেজ ইনফোতে যদি আমি ক্লিক করি তাহলে পেজ সম্পর্কে যত ইনফো আছে সেটা আমাদের আসে। সো এটা একটু আমি এক্সপ্লোর করি, সেটা হলো যে অ্যাড ডিসক্রিপশন। সো এটা অ্যাড আমি ডিসক্রিপশন লিখতে পারি যে দিস ইজ ফিটনেস পেজ। সো জাস্ট সিম্পলভাবে আমি এখানে লিখে দিলাম, লিখে দেওয়ার পরে আমি সেভ করে দিলাম। সো আপনাদের যে পেজের নাম ওই অনুসারে আপনার ডিসক্রিপশন লিখে দেবেন। দেন আপনাদের যদি কোনো ওয়েবসাইট থাকে এখানে আপনি অ্যাড করে দিবেন। দেন আপনাকে কন্ট্যাক্ট নাম্বার এখানে অ্যাড করবেন, ইমেল অ্যাড্রেস থাকলে অ্যাড করবেন, অ্যান্ড হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে সেটাও এখানে অ্যাড করে দিবেন। সো এবার যদি আপনারা নিচে স্ক্রল করে আসেন তাহলে দেখতে পাবেন অ্যাকশন বাটন, দেন আপনাদের যে লোকেশন, কারেন্ট লোকেশন সেটা অ্যাড করবেন, দেন মোর অ্যান্ড মোর, দেন মোর, অনেক কিছু অপশন আছে, আপনারা একটু এক্সপ্লোর করে দেখবেন। সো আমি জাস্ট সিম্পলভাবে এখানে আরও কিছু অপশন আছে, মেসেজ, নোটিফিকেশন, পেজ রোল। আপনি যদি কাউকে পেজ রোল দিতে চান, কে অ্যাডমিন হবে, কে এডিটর হবে, সেটা আপনারা এখান থেকে সার্চ করে করে কিন্তু দিতে পারবেন। সো এটা হলো সিম্পল একটা ওয়ে দেখালাম কিভাবে আমরা পেজ ওপেন করতে পারি, এবং বাকি অপশনগুলো আপনারা অবশ্যই এক্সপ্লোর করে দেখবেন। এটা বেসিক একটা জিনিস দেখাইলাম। ওকে, সো অ্যাডভান্স লেভেলের দেখতে হলে অ্যাডভান্স লেভেলে এটার উপরে আরও ভিডিও আসবে ইনশাল্লাহ। সো ততক্ষণ সাথে থাকুন। থ্যাংক ইউ সো মাচ।